পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বয়স্কদের অধিকার রক্ষা করুন, তাদের সম্মান। প্রিয় দর্শক, সাবস্ক্রাইবার্স, সাথীরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বয়স্কদের অধিকার এবং তাদের সম্মান রক্ষার গুরুত্ব নিয়ে। আসুন একসাথে তাদের জন্য একটা নিরাপদ এবং সম্মানজনক সমাজ গড়ে তুলি। বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস প্রতি বছর 15ই জুন পালিত হয়। 2025 সালে এই দিনটি বাবা দিবসের সাথে মিলে যাচ্ছে, যা পড়ছে রবিবার। বয়স্ক নির্যাতন শারীরিক, মানসিক, আর্থিক, এমনকি অবহেলাও হতে পারে। দুঃখের বিষয়, বেশিরভাগ ঘটনাই রিপোর্ট করা হয় না। এই দিবসটি বয়স্ক প্রাপ্তবয়স্কদের দ্বারা সম্মুখীন হওয়া নির্যাতন, অবহেলা এবং দুর্ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং আমাদের সকলকে তাদের মর্যাদা এবং অধিকার রক্ষা করতে উৎসাহিত করে। বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবসটি 15ই জুন 2006 সালে ডক্টর এলিজাবেথ পডনিক্স এবং আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক দ্বারা শুরু হয়েছিল, পরে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। 1910 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পোকেনে প্রথম বাবা দিবস পালিত হয়, যা একক বাবাকে সম্মান জানাতে উদ্ভাবিত হয়েছিল। বিভিন্ন দেশে বাবা দিবসের উদযাপন ভিন্ন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারগুলি উপহার, কার্ড এবং একসাথে মানসম্পন্ন সময় কাটায়, অন্যদিকে মেক্সিকো ও কোস্টারিকাতে এটি বড় পারিবারিক সমাবেশ ও বিশেষ খাবারের উপর নির্ভর করে। বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবসটি সচেতনতামূলক অনুষ্ঠান, সেমিনার এবং প্রচারণার মাধ্যমে জনগণকে বয়স্কদের অধিকার সম্পর্কে শিক্ষিত করে এবং নির্যাতন প্রতিরোধে কাজ করে। নেপালে বাবা দিবস চন্দ্র ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত, যেখানে পূজা, টিকা এবং পিতাদের আশীর্বাদ অন্তর্ভুক্ত থাকে। অল বেঙ্গল মেন্স ফোরাম কর্তৃক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ধীরেশ চৌধুরী, সুজয় চন্ডা, অবসরপ্রাপ্ত আইপিএস, মৃণাল বিশ্বাস, ওয়েলনেস পরামর্শদাতা, ডক্টর দেবাজন ব্যানার্জি, জেরিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট, ডক্টর কল্যাণ প্রসাদ ঘোষ, উপদেষ্টা পারিবারিক পরামর্শ, নন্দনী ভট্টাচার্য সহ সদস্যরা। বয়স্কদের অধিকার রক্ষা করুন, তাদের সম্মান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার অবদান অপরিহার্য। তাদের জন্য আজই কিছু করুন। আমাদের ভিডিওটি শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রচারের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিন। আসুন সবাই মিলে বয়স্কদের জন্য একটি সম্মানজনক জীবন নিশ্চিত করি। কয়েকটা জিনিস খুব জানা দরকার। আমরা অনেকে জানি কি হয়, 60 বছর পর্যন্ত যখন চাকরি করেছি না, তখন আমাদের কি হয়, ব্রেনের না 3টে মেজর পার্ট আছে, সেটা আমরা জানি। একটা পার্ট হচ্ছে এই জায়গাটা, যেটা এটা আমাদের রিজনিং পার্ট। এবার কি হয়, যখন আমরা চাকরি জীবনে থাকি না, আমাদের না এই ফ্রন্টাল পার্টটা বেশি করে কাজ করে, মানে রিজনিং তো বিচার বুদ্ধি দিয়ে আমরা আমাদের সমস্যাটা মিটে যায়, তাহলে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবং আমরা কিন্তু খুব কিছু খোঁজ খবর রাখা, অন্যের জন্য খুব বিচলিত হওয়া, এসব কিন্তু আমাদের হাতে নেই। জানি না যারা আপনার এখানে বয়স্ক মানুষ আছেন কত ডিরেক্টর খবর রাখেন, ডিরেক্টর কিন্তু যে জানে তার উচিত, কারণ কে বলতে পারে কখন কি ঘটে যায়, কিছু বলা যায় না। আমাদের বিমান দুর্ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে কখন আপনাদের ওনার প্রয়োজন লেগে যায়। আমি না যেটা বললেন শরীর চর্চা, আমাদের একটা গানের দল প্রায় 26 বছর আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা সেল আছে, ক্রাইম এগেন্স্ট ওমেন ডোমেস্টিক ভায়োলেন্স। এটা প্রথমে শুরু হয়েছিল হাওড়াতে, মিস্টার সুরজিৎ কটপুর যখন হাওড়ার এসপি ছিলেন, সে সময় শুরু হয়েছিল, নাম ছিল স্নেহ, আপনারা অনেকেই জানেন। তারপর এই পুরুষদের বাপের বাড়ি না থাকার ফলে পুরুষরা যে মনে মনে অনেক কিছু ক্ষোভ সঞ্চয় করছে, মনে মনে যে অনেক কিছু অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে, কাউকে শেয়ার করার লোক পায় না। আমি বলছি না মহিলারা সব ক্ষেত্রেই বাপের বাড়িতে শেয়ার করে, যথেষ্ট রকমের ভয়। কেউ একজন চশমা চাইছেন কারণ তার পাওয়ার বেড়ে গেছে, আমার সামর্থ্য আছে, সুযোগ আছে, কিন্তু তাকে আমি করে দিচ্ছি না। এবং এগুলো এমন ভাবে চলতে থাকে না যে একটা সময় যে মানুষরা এই নির্যাতনে ভোগে না তাদের
এবছরের ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস থিম হচ্ছে যে অ্যাড্রেসিং অ্যাবিউজ অফ ওল্ডার অ্যাডাল্টস ইন লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস থ্রু অ্যাকশন অ্যান্ড ডেটা।